তো সেকেন্ডের গ্রিন ক্যান্ডেলের এন্ট্রি, তো কোন জায়গায় এন্ট্রি নেবে এবং কতটা টার্গেট থাকবে সেই বিষয়ে একটু বলি। তো যদি এটাকে এক লাইনে বলে দিই তো এমনটা হয় যে সেকেন্ড দিনের গ্রিন ক্যান্ডেল এর এন্ট্রি হবে প্রথম দিনে যে গ্রিন ক্যান্ডেলের পাশ দিয়ে রিভার্স করবে। মানে বুঝলে, মানে হচ্ছে যে সেকেন্ড দিনের যে গ্রিন ক্যান্ডেলটা যে এন্ট্রিটা, সেই এন্ট্রির জায়গাটা হচ্ছে যে প্রথম যে তার আগের দিনের, মানে তার আগের দিনের যে গ্রিন ক্যান্ডেলটা বনেছিল সেই গ্রিন ক্যান্ডেলটার মানে নিচের লিকুইডিটি বা লেভেল, সেইটাকে টাচ না করেই তার পাশ দিয়ে যাবে। তার মধ্যে মার্কেট একটু নটাঙ্কি করতে পারে। যে নটঙ্কিটা করছে যে দেখো, যে নটঙ্কিটা করছে এই যে হচ্ছে এইটা হচ্ছে মার্কেট প্রথমে একটুকু নিচে আসবে, মানে এটা টুডে মানে আজকের এই এতটা মানে কি উপর থেকে মার্কেট নিচে আসবে কে, এবং এতটা আসার পরে সবাই ভাববে যে এই জায়গাটালেই রিভার্স করবে, যেহেতু তার আগের দিন গ্রিন ক্যান্ডেলের লিকুইডিটি লাইন হচ্ছে, নিচের লিকুইডিটি লাইন হচ্ছে এইটা। তো অনেকে ভাববে যে ও ইয়ার পাশ দিয়ে তো যাচ্ছে, এখান থেকে রিভার্স করবে, বাট মার্কেটে আরেকবার ট্র্যাপ করবে সবাইকে এবং নিচের লাইনটাকে টাচ না করিয়ে সে সহ্য উপরে যাবে। আর উপরের টার্গেটটা হচ্ছে যে আগের দিনের গ্রিন ক্যান্ডেলের যে হাইটা আছে তার হাইয়ের লেভেলটা হচ্ছে তার টার্গেট। তো এটাকে যদি আমি ওয়ান ডে ক্যান্ডেলে বুঝাই তো একটু চলে যাওয়া যাক ওয়ান ডে ক্যান্ডেলে। দেখো ভালোভাবে বুঝো, নিচের যে গ্রিন ক্যান্ডেলটা আছে সেটা হচ্ছে তার নিচের যে গ্রিন লাইনটা দেখছো সেটা হচ্ছে লিকুইডিটি লাইন, মানে ওই লিকুইডিটি লাইনটা নিয়েছে মার্কেটে, ঠিক আছে। ওইটা নেওয়ার পরে দেখো এটাকে টাচ নাই করে, কারণ আগের দিনের যে লিকুইডিটি লাইন বা আগের দিনের যে অপারেটররা হোল্ড করে আছে পয়সা, তাদের স্টপ লসকে কাটবে না মার্কেটে, ঠিক আছে। তো দেখো মার্কেট কী করেছে না, তার উপর দিক থেকে মানে আসেছে নিচ, বাট ওকে টাচ করে নাই। তো এটাই ঘটে যখন মার্কেট লাগাতার ডাউন ট্রেন্ডে 4-5 দিন যায়, তারপরে যে গ্রিন ক্যান্ডেলটা বনে তার এন্ট্রিটা তো তুমি জানোই, যেটা মাই লাস্ট ট্রেডিং ভিডিও আপলোড আছে। আর এটা হচ্ছে তোমার তার পরের দিনের গ্রিন ক্যান্ডেলটার এন্ট্রি, ঠিক আছে। তো যেটা গৌতম দাও বলেছে যে যদি উপরে লিকুইডিটি নিয়ে আসে তবে মার্কেট নিচের লিকুইডিটিকে টাচ না করে উপর যাবে। তো দেখো যদি 1 মিনিটের চার্টে যাই তো একটু ভালোভাবে বুঝতে পারবে। এটা আছে তো, তো এখানটা দেখো দেখো মার্কেট কি ওই 20 তারিখে, মানে যেটা মাই ফার্স্ট ট্রেডিং ভিডিও এটা হচ্ছে 20 তারিখে, 21 তারিখে দেখো উপরে যেহেতু লিকুইডিটি আছে, এখানেও একটা লিকুইডিটি আছে, এখানেও একটা লিকুইডিটি আছে। তো কী করছে মার্কেট উপরের লিকুইডিটিটাকে নিয়ে এসছে, ঠিক আছে। যখন মার্কেট উপরের লিকুইডিটি নিয়ে আসবে এবং নিচের লিকুইডিটিকে টাচ করবে নাই, মানে হচ্ছে টাচ না করার কারণ হচ্ছে যেহেতু আগের দিনে যে গ্রিন ক্যান্ডেলটা বনেছে সেটা অপারেটার, এই নিচের লাইনটা হচ্ছে অপারেটারের লাইন, মানে এই জায়গাটায় স্টপ লস আছে, তাই তারাকে হিট না করেই মার্কেট উপর যাবে। ওইটার জন্যই গৌতম দাই বলেছে যে যদি উপরে লিকুইডিটি নিয়ে আসে, এখান থেকে তো নিয়ে আসে, এখান থেকে নিয়ে এসছে, ঠিক আছে। যদি উপরে লিকুইডিটি নিয়ে এসছে এবং নিচের লিকুইডিটিকে টাচ না করেই মার্কেট উপর যাবে। আর যদি একটা টাচ করিয়ে নিয়েছে, মানে যেহেতু অপারেটাররা যদি বাইরে আনছে, তাহলে মার্কেট হয়তো কিছু উপর যাবে, তারপর সে ধাড়ামসে নিচে আসবে। কারণ অপারেটার যদি বাইরে হলো তো বুঝিয়ে গেলো অপারেটার কেনে বাইরে হবে। অপারেটার এইটার জন্যই বাইরে হবে যে তারা অলরেডি আগে এক্সিট নিয়ে নিয়েছে এবং তারা এক্সিট করে কী করেছে না উপরে সেলিং করেছে, মানে এই জায়গাটাই আগের দিনেই যতটা উপর উঠেছে সেই উপরেই তারা সেলিং করেছে। এটার জন্যই গৌতম দাই বলেছে যদি উপরে লিকুইডিটি নিয়ে আসে এবং নিচে লিকুইডিটিকে টাচ না করে তাহলে মার্কেট উপর যাবে, এবং যদি টাচ করিয়েছে তার মানে টাচ করিয়েছে মানে আর নিচে অপারেটর নাই। তো জাস্ট সেটার জন্য এই ভিডিওটা বোনা।